لا إله إلا الله محمد رسول الله। সবাই মনে রাখবেন দরবার শরীফের বার্ষিক মাহফিল প্রতি বছর অগ্রহায়ণ মাসের শেষ বৃহস্পতিবার, এখন আপনাদের সঙ্গে মূল্যবান কোরআন হাদিস থেকে আলোচনা করবেন সুন্নি জামাতের অতন্ত্র প্রহরী সারা বাংলার আলম ফিলিস্তিনের বক্তা অন্যমাজন মৌলানা পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহেরি সাহেব, প্রতিষ্ঠাতা দাওয়াত ইমান বাংলাদেশ, পীর সাহেব ফৈজিয়া দরবার শরীফ চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া। হুজুর আলোচনা করার জন্য আজ রানীখার গাউসিয়া নুরিয়া দরবার শরীফের পক্ষ থেকে আমি সুবিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لوليه والصلاة على نبيه، والوزن والفضل والعدل والنجم بالجسم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان، وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له، ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলে আমার সাথে সাথে মহব্বতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালা তাকুলু লিমান يقتل في
سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم اتقوا بفراسة المؤمن فإنه ينظر بنور الله একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ ফি শান হাবিবিহি আওয়াজ করে বলেন আল্লাহু আকবার ومحبوبه ومعشوقه مخبرا وآمرا سبحان الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا أرمير شر بولي اللهم صل مرحبا سيدنا مولانا محمد وعلى آل سيدنا নবীজি ও গো নবীজি ও মায়ার নবীজি গাছের ডালের পাখি যদি মোরা হইতাম উড়ে উড়ে মদিনাতে যাইতাম আল্লাহুম্মা সাল্লি জোরে জোরে محمد وعلى آل سيدنا لا إله أجر لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله
লা ইলাহা শুনাইলে কেউ শুনে না, বলুন শোনাই আয় আয় শোনেন শায়ে মদিনা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশিরাইতে কারবাসি বাজে, নিশিরাইতে কারবাসি বাজে, বাঁশি বাজায় আমার সৈয়দ আবুল কাসেম নূরি, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, আগুন লাগছে আজ আশেকের অন্তরে, কথা কোন ঠিক কিনা? আগুন লাগছে আশেকের অন্তরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, বলুন নিশিরাইতে কারবাসি বাজে। কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইবে না গো আল্লাহ। নিশিরাইতে কারবাসি বাজে, কথা কোন ঠিক না? আর বড় করে কোন ঠিক না বেটি? আল্লাহ 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 আল্লাহ। মদিনার গো নামে আমায় দে মুর্শিদ মোরে, মদিনার গো নামে আমায় দে। মাশাআল্লাহ মাতালায়া নবীজি ও নবীজি মারহাবা মারহাবা। আর কত কান দাইবা মোরে গো মাশাআল্লাহ। আর কত লাইবা মোরে গো মদিনা, ও মদিনা মাশাআল্লাহ। মদিনার গো নামে আমায় দে মুর্শিদ মোরে, মদিনার বিষয় আমায় দে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজি ও নবীজি বলেন, নবীজি বিজি মাশাআল্লাহ মারহাবা মারহাবা মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মাশাআল্লাহ। মারহাবা। টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মাশাআল্লাহ। বাঙ্গা কপাল জোড়া লাগাই দে এ কাসেম নূরি মোরে, মদিনার বিষয় আমায় দে মাশাআল্লাহ। মদিনার পাসপোর্ট আমায় দে এ সৈয়দ নূরি মোরে, মদিনার বিষয় আমায় দে মাশাআল্লাহ। মারহাবা খাজা বাবা
কাদেরি বাবা, জালাল বাবা, কাদেরি বাবা, পরান বাবা, ফতে বাবা, গাজী বাবা, নাসির বাবা, নুরি বাবা, খেল্লা বাবা, শেরালি বাবা, মেরালি বাবা, গরিব বাবা, মিসকিন বাবা, আমানত বাবা, বাইদিদ বাবা, মাকদুম বাবা, গোলাপ বাবা, সালি বাবা, মারহাবা, মারহাবা। এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল পারা গো, মাশাআল্লাহ, মারহাবা। দয়া করে চরণ ধুলি দেয় এই মুর্শিদ মোরে মদিনার বিশা আমায় দয়ে, মাশাআল্লাহ, মারহাবা, 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 মারহাবা। এই গোলামদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো, দয়া করে স্বপ্নে দিদার দেয় এই মুর্শিদ মোরে মদিনার বিশায়ামাই দয়ে। বসেন 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 বসে যান। মারহাবা, 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 মারহাবা। খাজা বাবা, জালাল বাবা, পরান বাবা, খল্ল বাবা, গোলাম বাবা, ভান্ডারি বাবা, ময়নি বাবা, রেজবি বাবা, মারহাবা, মারহাবা, মাশাআল্লাহ, মারহাবা। এই গোলামদের মনের বাসনা কবে যাব মক্কা মদিনা গো, মাশাআল্লাহ। দয়া করে স্বপ্নে দিদার দেয় এই মুর্শিদ মোরে মদিনার পাসপোর্ট আমায় দয়ে, মাশাআল্লাহ। দয়া করে পাসপোর্ট আমায় দয়ে এ কাশেম নুরি মোরে দয়া করে বিশা আমায় দয়ে, মাশাআল্লাহ, মারহাবা, মারহাবা, মারহাবা। বসে যান, বসে যান। মারহাবা, মারহাবা। রানী ঘারের যুবকেরা পাঞ্জাতনের প্রেমে মরা গো, হাত তুলেন। মারহাবা, মারহাবা, মারহাবা। এই এলাকার মুরব্বীরা পাঞ্জাতনের প্রেমে মরা গো, মারহাবা। দয়া করে স্বপ্নে দিদার দয় এই মুর্শিদ মোরে মদিনার বিশা আমায় দয়ে, মাশাআল্লাহ। ফানা 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 ফানা। মারহাবা, মারহাবা, কেল্লা বাবা, মারহাবা, 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 মাইজ ভান্ডারি, মারহাবা, 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 রেজবি বাবা, মারহাবা, 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 জালাল বাবা, মারহাবা, 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 পরান বাবা, মারহাবা, 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 গোলাম বাবা, মারহাবা, 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 ফয়জুদ্দিন শাহ, মারহাবা, 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 সকল ওলেমে মারহাবা, 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 সুন্নি আলেমে মারহাবা, 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 শালি বাবা, মারহাবা, 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 মিরান শাহ বাবা, মারহাবা, 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 কাতারি বাবা, মারহাবা, মারহাবা, মারহাবা। সকল সুন্নি পীর খালেক শাহ বাবা, মারহাবা। হাত তুলে বলেন আল্লাহু আকবার। তাকবীর, আল্লাহু রিসালাত, গাউসিয়া, সুন্নাত ওয়াল জামাত, ঈদে মিলাদুন নবী, জুশনা জুলুস, জুশনা জুলুস। হাত তুলেন, সবাই হাত তুলেন। রানীখার সৈয়দ কাশেম নুরি বাবার দরবার, সবাই বলে জিন্দাবাদ, জিন্দাবাদ।
গাউসিয়া নুরিয়া দরবার শরীফ। হাত তুলেন, সোজা করেন, যারা দাঁড়িয়ে আছেন আপনারাও তুলেন। রাখ বাবা, সব কর, হাতটা সোজা করেন। আগে ঘুম পাঠাইতে হবে, এরপরে ওয়াজ ভিতরে পাঠাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মুরব্বী বাজান বসে আছেন, হাতটা এবার লাড়া দেন। এই স্টার ভালো কইরা ধর। এখন মাইক ঠিক হয়ে গেছে গাবু। নারে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীর আলো, মিলাদুন নবীর আলো, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মা বাবার খেদমত যেখানে আমরা আছি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা নাই সেখানে, নারে তাকবীর, হাত নামান। কথা বলবেন আপনারা, জায়গা না হলে আর কিছুই করার নাই। উপস্থিত গৌসুল আজম দস্তগীর বড় পীর শায়খ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত যার তত্ত্বাবধানে আজকের এই ঐতিহাসিক 15তম রানীখার আদর্শ গ্রাম সৈয়দবাড়ি প্রাঙ্গণে গৌসিয়া নুরিয়া দরবার শরীফ আলহাজ কারি সৈয়দ আবুল কাসেম নুরি পীর সাহেব বাবাজান কেবলার উদ্যোগে আয়োজিত বাৎসরিক উরুস মুবারকের সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সংসদ সদস্য, বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, শিক্ষানুরাগী ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক জনাব আলহাজ সৈয়দ এমদাদুল বারী সাহেব, সিনিয়র অ্যাডভোকেট ব্রাহ্মণবাড়িয়া। সহ সভাপতি হিসাবে আছেন আলহাজ সৈয়দ জহিরুল হক জারুমিয়া সাহেব রানীখার, আর রয়েছেন আলহাজ শেখ আব্দুল হান্নান সাহেব রানীখার। হুজুরের গাড়িটা যাইতেছেন ওই পল্টুমুলা যে গাড়ি আছে, এটা গেটের সামনে দাঁড়ান করেন, হুজুর গাড়িটা আরো করেছে। কার গাড়িটা? এটা পল্টুমুলার যে গাড়িটা। এখানে আমিও এই মাহফিলে আসার পথে আমার গাড়ি নিয়ে ঢুকতে অসুবিধা হয়ে ঢুকতে পারি নাই, কারণ গেটটার বরাবর একটা পোল্ট্রি মুরগার একটা গাড়ি আছে গেটটা বরাবর। গাড়িটা যার, আমি বলবো আপনি একটু তাড়াতাড়ি ওই গাড়ির কাছে চলে যান, কারণ আমাদের হুজুরের গাড়িটা, এই আপনার ওই গাড়িটার জন্য আমাদের আবু সুফিয়ান খান আবিদ আল কাদরি বাবাজানের গাড়িটা যাচ্ছে না। আপনারা যাওয়ার পথ সুন্দর করে দেন, গাড়িটা সরাইয়ে ফেলেন, যার গাড়ি তিনি চলে যান। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, এশিয়া উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন, বর্তমান বিশ্বের অন্যতম সফল ইসলাম প্রচারক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, পীরে তরিকত আল্লামা আলহাজ শেখ মোহাম্মদ আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি সাহেব কেবলা মাদ্দাজিল্লাহুল আলী, যিনি এতক্ষণ আমার পূর্বে সুললিত কণ্ঠে বেলায়েতের উপর আলোচনা করেছেন। আল্লাহ হুজুর কেবলার হায়াতের মধ্যে বরকত দান করুন, হুজুর বলেন আমিন। প্রধান বক্তা হিসেবে ছিলেন শের গাজী আল্লামা আলহাজ হাফেজ জাবের আল মনসুর মোল্লা সাহেব। আমার পরপর যিনি আসতেছেন, যিনি তরিকতের আলোচনা করবেন এবং জিকির করবেন আপনাদেরকে নিয়ে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুলগ্রাম গাউসিয়া রেজবিয়া দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মৌলানা তৌহিদুর রহমান রেজবি সাহেব। আরো উপস্থিত আছেন বদরপুর দরবার শরীফের সম্মানিত খলিফা মৌলানা শাহ কামরুজ্জামান বুলবুলি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। অনেক উলামা ইকরাম, বিশেষ করে উপস্থিত ছিলেন রানীখার সৈয়দ এমদাদুল বারী গাউসিয়া আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল আল্লামা মুফতি শেখ তাজুল ইসলাম আহমদী সাহেব। অনেক উলামা ইকরাম, মুবাল্লিগীন উলামা ইকরাম। মাহফিল পরিচালনায় আছেন দরবার শরীফের বড় সাহেব জাদা
মুফতি সৈয়দ মঈনুদ্দিন নূরী সাহেব এবং আমার একান্ত স্নেহাস্পদ পীরজাদা খাজা সৈয়দ বাকি বিল্লাহ নূরী সাহেব সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, পর্দানশীল আমার সরলা ও বোলা মা ও বোনেরা, সবার খেদমতে আমি আবারও সালাম জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমি গুনাহগারকে রাত্র প্রায় 1টার সময় আমাকে বক্তা বানিয়ে আপনাদেরকে শ্রোতা বানিয়ে আলোচনা করা এবং শোনার মতন তৌফিক দান করে এই জান্নাতের সামিয়ানার নিচে আমাদেরকে বেষ্টনী করে রেখেছেন। এই শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হাজির ও নাজির, সুবহানাল্লাহ, যিনি গায়েবের খবর দেনেওয়ালা, যিনি কদম মুবারকের তলা মুবারক থেকে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত নূরুন আলা নূর, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, যেহেতু আমার পূর্বে আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর কেবলা জান বেলায়েতের উপর আলোচনা করেছেন, আমি আপনাদেরকে নিয়ে রিসালাতের উপর আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর মহব্বতে বলুন আমিন। বাবাজিরা আমার, আমি যেহেতু রাত্র গভীর, আপনারা জানেন আল্লামা নজরুল ইসলাম সাদিকপুরি হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন, আমরা সেখানে চলে যেতে হবে। এই জন্য আজকের ভারাক্রান্ত মন নিয়ে আমি এখানে এসেছি। হবিগঞ্জ থেকে ওয়াজ করে এখানে এসেছি, হবিগঞ্জ মাহফিল করে আপনাদেরকে সময় দিতে এসেছি। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আজকে যেভাবে বসিয়েছেন ঠিক এভাবেই যেন মরণের পরে রাসূলুল্লাহর সামনে জান্নাতের ভিতরে বসিয়ে রাখেন। জোরে কোন আমিন। আর মহব্বতে বলুন আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এক টুকরো আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে প্রমাণ করে দিয়ে যাব, আল্লাহর পথে চলতে গিয়ে যারা মারা যায় এরা মরে না, এরা জিন্দা। এত আস্তে সুবহানাল্লাহ বললেন, আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলতে গিয়ে যারা বাতিল কর্তৃক নিহত হয় এরা কি মরা নাকি জিন্দা? এরা শহীদ হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার ইচ্ছা ছিল বেলায়েতের উপরে মুর্শিদে শান গায়া গায়া ওয়াজ করতাম, যেহেতু আমার পূর্বের আলোচক বেলায়েতের উপর আলোচনা করেছেন। আমি আপনাদের কাছে এই কি হয়েছে তোমাদের? আপনারা মানুষ তো, আমার এই এলাকায় যতটা মাহফিল করেছি, আপনাদের যে উপস্থিতি, এই উপস্থিতি রানীখারের জমিনে আমার কাছে খুব বেশি বেশি মনে হচ্ছে, ঠিক কিনা বলেন? আজকে সুন্নি জনতার ঢল নেমেছে আল্লামা সৈয়দ আলহাজ আবুল কাসেম নূরী বাবা জানের দরবারে। কথা বলেন ঠিক কিনা? রানীখারের জমিনে আজকে আশিকদের প্রেমের ঢল নেমেছে। আমরা সবাই মহব্বতে আলোচনা শুনবো, রাজি আছি না নাই? আর জোরে বলেন আছি না নাই? আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, আমি যখন তেলাওয়াত করব আপনারা তখন আল্লাহু আকবার পড়বেন। অনেক বেয়াদবরা আছে যারা সমালোচনা করে থাকে, সুন্নিরা ওয়াজের মধ্যে কোরআনের ইবারত কয় না, হাদিস কয় না, শুধু হিস্টোরি বলে। অনেক লোক এমন আছে না নাই? তোমরা শুনে রাখো, সুন্নি উলামায়ে কেরামদের হৃদয়ে
কোরআনের প্রেম আছে, হাদিসের প্রেম আছে, মুর্শিদের প্রেম আছে। কথা বলেন ঠিক না? নাকি বানাইয়া বললাম? আছে কি না বলেন? এই জন্য আমি তেলাওয়াত গুলো আমি নিজের স্বতন্ত্র ইচ্ছায় আমি এই তেলাওয়াত গুলো করে থাকি। আমি অনুরোধ করব প্রত্যেকটা সুন্নি আলেমদেরকে, আপনারাও ওয়াজ করলে এইভাবে তেলাওয়াত গুলো জারি রাখবেন, তেলাওয়াত করবেন, অর্থগুলো অনুবাদ করে পাবলিককে বোঝাবেন। সকল সুন্নি আলেমদের কাছে, আমার বন্ধুবর হোক, আমার জুনিয়র হোক, সবার কাছে আমার প্রস্তাব থাকবে, কোরআনের আয়াত পড়বেন, আয়াত পরে আয়াতের অর্থ 100 তুলবেন। তখন বিয়াদবরা আমাদের সঙ্গে কথা বলতে ভয় পাবে। কথা বলেন ঠিক না বেটি? আমি যে আয়াত মোবারক তেলাওয়াত করেছি, আমি পড়ছি, আপনারা শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই পিছনের ওই কোণার তারা বলে নাই, ওই সবাই মিলে বলেন। যারা দাঁড়ায় থাকবেন, এখন যারা দাঁড়িয়ে আছেন তারা পড়বেন, যারা বসে আছেন কেউ পড়বেন না, কারণ দাঁড়ানোর থেকে তাওয়াজ্জু ভিতরে পড়ুক। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক আওয়াজ হয়েছে না? আচ্ছা, এবার দাঁড়ানো যারা তারা পড়েন না, আপনার ভিতরগুলো পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন সবাই মিল্লা করবেন। আপনারা জানেন না তো, আল্লাহু আকবার জোরে পড়লে শয়তান পালায়া যায়, ঠিক আছে? আর ইয়া রাসূলুল্লাহ জোরে পড়লে অনেক বেয়াদবদের কলিজায় আগুন ধরে যায়। এই জন্য এই ডাকগুলোই তো আমাদের অস্ত্র। কথা বলেন ঠিক কিনা? এবার সবাই বড় করে আওয়াজ দিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একটু বড় করে বলবেন ঘোষণাটা কার? আর একটু বড় করে বলেন ঘোষণাটা কার? আওয়াজ করে বলেন কার? সন্দেহ আছে? সন্দেহ নেই? মাইকটা খুব ভালো করছে, যে মেটা নিয়ে এমনি। সকলে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, লিমান ইউকতালু, যাদেরকে মেরে ফেলা হয়েছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় চলতে গিয়ে যারা বেঈমান কর্তৃক নিহত হয়েছে, এদেরকে তোমরা মৃত বলো না। ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জিন্দা, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। কিরে ভাই, আমার ভিতর থেকে যতদিন রুহটা থাকবে ততদিন আমার হাত চলবে, মুখ চলবে, চোখ দেখবে, কান শুনবে, নাক ঘ্রাণ নিবে, জিহ্বা স্বাদ নিবে, পা হাঁটবে, চোখ ঘুমাবে। যেদিন আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে যাবে, সেদিনকে আমি জিন্দা না মরা? তো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে গেল, এদের ভিতর থেকে রুহু চলে গেছে, এরা কি জিন্দা না মরা?
দেখেন কত শক্ত কথা। আপনার কথা বললে আমি ওয়াজ করব না। বলেন আমার এই মুহূর্তে আমার ভিতর থেকে প্রাণ পাখি চলে গেলে আমি মরা, আবার আল্লাহর রাস্তায় বেয়াদবদের সাথে যুদ্ধ করতে গিয়ে যাদের প্রাণ পাখি চলে গেছে, আল্লাহ কয় এদেরকে মরা কইও না, এরা কি জিন্দা। বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এটা অত্যন্ত একটা ভাবনার প্রশ্ন। আল্লাহ কয় আর মরা কইও না, আবার তুমি দিলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, সবাই মরণশীল, কিন্তু তুমি বলো মৃত বলো না। হ্যাঁ, আল্লাহ কয় ওয়ালাকিন লা তাশউরুন। কেমনে যে মরারে আমি জিন্দা কইছি, কেমনে মরাটা ওই জিন্দা এটা বুঝি আমি, তোমরা এটা বুঝতা না। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পথে চলতে গিয়ে যারা শহীদ হয়ে যায় এরা আসলে জিন্দা না মরা? জিন্দা। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা ইহা বুঝিতে পারো না। আমরা এত বোঝার দরকার নাই। জানেন কে? আর বড় করে বলেন জানেন কে? আল্লাহ। এখানে আমরা থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে শব্দটুকুন উল্লেখ করেছেন, আমরা হককে প্রতিষ্ঠা করতে গিয়ে, আল্লাহর হককে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলদের সঙ্গে আমরা আপোষ করব না। হককে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করবেন কারা? হাত তুলে দেখান। দুই হাত তুলেন, সোজা করেন, সকলে বলেন আল্লাহু আকবার। হাতটা এইভাবে নাড়া দেন, এইভাবে সকলে বলেন আল্লাহু আকবার। হাত নাড়াবেন আর প্রিয় নবীর শানে, প্রিয় নবীর শানে নাতে রাসূল পড়বেন। রাজি আছেন কিনা? আরে যেরকম আছেন কিনা? আমার সঙ্গে সবাই বলেন চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীর গোলাম, আমার আসল পরিচয় আমি নবীর গোলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীর গোলাম, আমার আসল পরিচয় আমি নবীর গোলাম, জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে, জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে, দয়া করে দিও দেখা মরণের কালে, তুমি আমার আশার আলো, তুমি আমার আশার আলো, তুমি যে ঈমান, আসলে পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসলে পরিচয় আমি নবীজির গোলাম, চোখ দিয়া যাও মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, চোখ দিয়া যা
লাম মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী ছাড়া নাই রে কোনো দাম। আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম, আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরি, আল্লাহর পথে যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়ে যায় এরা কি মরা নাকি জিন্দা? আর বড় করে বলেন কি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মাশ শুহাদা। আল্লাহর হাবিব বলেছেন গো, হাসরের ময়দানে তিন কিসিমের লোকে সুপারিশ করবে গো। এক নম্বর হইল নবীগণ, দুই নম্বর হইল আলেমগণ, তিন নম্বর হইল শহীদগণ। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে শহীদের মর্যাদা হাসরের ময়দানে কম না বেশি? আর জোরে বলেন কম না বেশি? বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, আমি আপনাদের সামনে যুগ উপযোগী বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা বলে দিয়ে যাই। যেহেতু আমার পূর্বের উলামায়ে কেরামগণ সুন্দর ভাষায় ওয়াজ করেছেন, রাত্র গভীর হইয়া গেছে গো। আমার বন্ধুর বিরুদ্ধে একদল বেয়াদব লেগে গেছে। আপনারা বলুন, আমাদের বিরুদ্ধে বেয়াদব আছে না নাই? আর জোরে বলেন না আছে না নাই? ১৫০ বছর পূর্বে রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ করেছে আবু জাহিল্লা, আবু লাহাব। বর্তমানেও আমাদের বিরুদ্ধে শত্রু আছে না নাই? আমি সবাইকে সমন্বয় রেখে কথা বলছি গো। ও মুসলমান ভাইরা, আর ফতোয়াবাজি করিয়েন না, আর ঠেলাঠেলি করিয়েন না। এমনিতেই কিন্তু খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের ধর্মকে কলুষিত করার জন্য পিছনে লেগে আছে। কথা বলেন ঠিক কিনা? সব বাদ দিয়া মতবাদ গুলো একত্রে সমন্বয় করেন, সবাই একত্র হয়ে যান। আল্লাহর হাবিবও কিন্তু ঘরের কোনায় বসে থেকে ইসলাম কায়েম করেন নাই, ইসলামের পতাকা তুলে ধরেন নাই। আল্লাহর হাবিবও হককে প্রতিষ্ঠা করতে যাইয়া বেয়াদবদের সাথে সংগ্রাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম সংগ্রাম করেন কি করেন নাই? সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে ওই বেয়াদবদের সঙ্গে, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে যাইয়া গো। এই আমার যুবক ভাইয়েরা, আজকে আমরা অনেকে অনেকে ওয়াজ জানি, কিন্তু ওয়াজের আমল নাই। মুখে আল্লাহ আছে, হৃদয়ে আল্লাহর নামের জজবা নাই। মুখে ইয়া রাসূলুল্লাহ আছে, হৃদয়ে রাসূলুল্লাহর প্রতি ঈমান নাই। মুখের মধ্যে ভালো ভালো কথাই আছে গো, ভিতরের ভিতরে সুদের টাকা, ঘুষের টাকা। কথা বলেন ঠিক কিনা? এই আমার যুবক ভাইরা রে, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা গো, মুখে বলার নাম ঈমান নয়, অন্তরে বিশ্বাস করার নামই হইল ঈমান। কথা বলেন ঠিক কিনা? এ আমার বাদুঘর থেকে অনেক লোক যারা এসেছে, আল্লাহর হাবিব ঘরের মধ্যে যখন বসে রইলেন, জিবরাইল কয় নবী গো, আপনি এখানে বসে আছেন, আমার নবীর জীবনে কোনো কাজ আল্লাহর ইশারা ছাড়া করে নাই। আল্লাহ নবীকে অর্ডার করেছেন, আমার নবী করেছেন। ঘটনা মোরা সবাই জানি, মানি কয়জন? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে গো। বাঁচার মতন বাঁচতে চাই, নবীর প্রেম নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবকে জিবরাইল ডাক দিয়া কয় নবী গো, ও
মায়ার নবীজি আপনি এখানে বসে আছেন, আমার আল্লাহ বলেছেন হাতের মধ্যে অস্ত্র নেওয়ার জন্য। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আপনার হাতের মধ্যে অস্ত্র নেওয়ার জন্য গো। এই আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব যদি হককে প্রতিষ্ঠা করতে যাইয়া সংগ্রাম করতে পারে গো, আমরা যদি নবীর আদর্শ সৈনিক হয়ে থাকি, আমাদেরও একতাবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? হাত তুলে বলুন আছে না না? নবীজির আগমন, জিন্না নবীর আগমন, জিন্না নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, মিলাদ নাই যেখানে আমরা নাই সেখানে, কিয়াম নাই যেখানে আমরা নাই সেখানে। আমরা নবীর আদর্শ চাই কি চাই না? আরো বড় করে বলেন চাই কি চাই না? এ আমার যুবক ভাইয়েরা গো, ও আমার রানীখার গাউসিয়া নূরিয়া দরবার সৈয়দ আবুল কাসেম নূরি বাবা জানের দরবারের রাত একটার পরে হাজার হাজার আশেকার দলেরা গো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাতিলের সঙ্গে যুদ্ধ করার জন্য হুকুম করেছেন কে? আর জোরে কোন হুকুম করেছেন কে? আল্লাহর হাবিব ডাক দিয়া কয় সাহাবীরা রে, ও সাহাবায়ে কেরাম, আমরা তো বিয়াদবদের সঙ্গে যুদ্ধের মাঠে যেতে হবে, তুমি আমাদেরকে ইসলামের জন্য কি দিবা? এক সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার কাছে কিছু তো নাই, আমি আপনাকে এটা দিয়ে দিব, আমি আপনাকে আমার সম্পদ কুরবানি করে দিয়ে দিব। আল্লাহর হাবিব বললেন আলহামদুলিল্লাহ। আরেক সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো কিনে কিছু নাই, আমার কতগুলা অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আপনি আপনার ধর্মের জন্য, আমাদের ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। আরেক সাহাবী কোনায় পয়সা কান্দে গো। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয় সাহাবী গো, তুমি কেন চোখের পানি পালাইয়া কান্দো? ওই পাগলা কয় নবী গো, ও মায়ার নবীজি, আমার তো টাকা নাই পয়সা নাই গো ইয়া রাসূলুল্লাহ, আমি তো দেওয়ার কিছু নাই। আমার নবী বলেন তুমি কি দিবা গো? সাহাবারা ডাক দিয়া কয় টাকা দিতে না পারি, পয়সা দিতে না পারি, সম্পদ দিতে না পারি গো ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে পইরা ইসলামের জন্য আমার জীবন কুরবান করে দিতে পারি। আমরা আমাদের জীবন কুরবানি দিতে চাই কি চাই না? আর জোরে বলে না চাই কি চাই না? হে আমার যুবক ভাইয়েরা গো, ও মুরব্বি বাবারা, রাত্র বেশি করা যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে অস্ত্র শস্ত্র নিয়ে যখন ঘর থেকে রওনা হয়ে যাবে গো, হঠাৎ করে একটা মহিলা আসলেন নবীর সামনে। আজকের মাহফিলে মহিলা আসে কি আসে নাই? এখান থেকে কম না বেশি? আপনারা যারা এসেছেন তার চাইতে মাশাআল্লাহ অনেক বেশি মা বোন এসেছেন। মা বোনরা ধর্মের পাগল কি নতুন নাকি নবীর আমলেও ছিল? আরো নবীর আমলে ছিল কিনা? অনেক সময় অনেক লোকে মন্তব্য করে, কয় সুন্নি উরুস মাহফিলে মহিলা কেন আসে? এই আপনারা বলুন তো, এই মাহফিলের আশেপাশে আপনাদের পাশে কি কোনো মহিলা আছে? নাই। মহিলাদের জায়গায় মহিলা, আপনাদের জায়গায় আপনারা। যেই সমস্ত বেড়ায়েত সমালোচনা করে, আমার মনে হয় এরা গিয়া ওই পর্দার ভাগদা চুপ পেয়া যায় দেখে মহিলা যে আইছে, এরা ইমানদারের দল না। যারা চুপ পেয়ে যায় মহিলা দেখে, এরা হইল লুচ্চার দল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? বেশি বাড়ায় বলছি, আমার হাত পা বান্ধা, বেশি বাড়ায় বলতাম না, যতটুকু নিয়মের ভিতরে ততটুকুই বলবো। মা বাবাকে সম্মান দিয়ে কথা বলবেন, মা বোনদেরকে ইজ্জত দিয়ে কথা বলবেন,
কারণ আপনি সেই মায়ের সন্তান। যে হুজুর মুরাশা লাগাইয়া মহিলাদেরকে পর্দার ওয়াজ করতে গিয়া ধিক্কার দিয়া কথা বলে, হাদিস শরীফে ধিক্কার, কোরআন শরীফে ধিক্কারের কথা বলা হয় নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য এদেরকে কথা বলতে হবে কিভাবে? আপনি কেউ বুঝে না, তাকে বোঝাতে হবে দুইটা দলিলের ভিত্তিতে। কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানাহ। কয়টা সিস্টেম রাখতে হবে? একটা মানুষ অবুঝকে দিনের পথে আনতে গেলে দুইটা পথ অবলম্বন করতে হবে। একটা হলো হিকমত, আর একটা হলো সুন্দর সুন্দর কথা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে। জোর করে পর্দাশীলা বানানো যাবে না, জোর করে মানুষকে নামাজি বানানো যাবে না। সুন্দর ওয়াজ আর হিকমতের মাধ্যমে মানুষকে আল্লাহ ওয়ালা বানাতে হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমি কি বাড়াইয়া বললাম না? আল্লাহর হাবিব যখন রওয়ানা দিলেন, যাবেন বিয়াদবদের সঙ্গে যুদ্ধের মাঠে, ইন্দিমিন টাইমে একটা মহিলা আসলেন। আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কোথায় যাবেন? আল্লাহর হাবিব নূরানি জবান মুবারকে ডাক দিয়ে কয়, মা গো, আমার নবী দেখেন মহিলা করে কি সুন্দর করে ডাক দিতেন। ডাক দিয়ে কয়, ও মা গো, আমি যাব আল্লাহর হুকুমে বিয়াদবদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আমি যাবো যুদ্ধের ময়দানে। এই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আপনি সাহাবীদেরকে নিয়ে যাবেন, সাহাবীদেরকে নিয়ে আপনি যুদ্ধের ময়দানে যাবেন গো। আমার মনটাও দি বলতেছে আপনার সঙ্গে যুদ্ধে যাব। আমার নবী গায়েব জানে কি জানে না? আর জোরে কোন জানে কি জানে না? আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তুমি যে যুদ্ধের ময়দানে যাইবা গো, তোমার স্বামী দুনিয়াতে আসেনি। নবী মায়ের কথা জিজ্ঞেস করে নাই, নবী বাবার কথা জিজ্ঞেস করি নাই, আমার নবী সন্তানের কথা জিজ্ঞেস করে নাই। আমার নবী ডাক দিয়ে কয়, ও মা গো, তোমার স্বামী দুনিয়াতে আসেনি। কারণ আমার নবী তো জানে তার স্বামী আছে, স্বামীর সমস্যা কি এটাও জানে। মহিলা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার তো স্বামী আছে গো, আমার স্বামী তো অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার নবী স্বামী স্ত্রীর মধ্যে কি মহব্বত শিখাইয়া গেছে গো, আমি ডানে বামে যাব না, মূল আলোচনায় চলে গেলাম। ইন দি মিন টাইমে আমার নবী ডাক দিয়া কয়, মা গো, তোমার জামাই যদি অসুস্থ হয়ে যায়, আমি নবী অর্ডার করতেছি, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। এবার মহিলার চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে গো, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি স্বামীর খেদমতে যাব, কিন্তু আমি তো যুদ্ধের সওয়াব পাবো না, আমি তো জিহাদের সওয়াব পাবো না। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মা গো, আমি নবী বলে দিলাম, যতদিন পর্যন্ত তুমি তোমার স্বামীর খেদমতে নিয়োজিত থাকবা গো, ততদিন পর্যন্ত তোমার আমল নামায় জিহাদের সওয়াব দান করা হবে। আল্লাহু আকবার। কেউ সওয়াব দেওয়ার মালিক কেডা? আল্লাহ। আর যখন কে? মহিলা খুইয়া রাসূলুল্লাহ, আমি স্বামীর খেদমত করতাম। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ সারা পৃথিবীতে কাউকে যদি সেজদা করার অনুমতি দিত, তাইলে স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সেজদা করার জন্য। আমি কি বোঝাতে পেরেছি? তাইলে স্বামীর গুরুত্ব হাদিসে আছে না নাই? সকল স্ত্রীদেরকে বলবো, স্বামীর খেদমত করবা। রহিমা যদি স্বামীর খেদমত করতে পারে, রহিমার আইয়ুব আলাইহিস সালামের 3 জন স্ত্রী, 2 জন স্ত্রী চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাম কই, রহিমা তুমিও যাও। রহিমা ডাক দিয়া কয়, আমি যাব না, আমার যে দায়িত্ব আপনার প্রতি, এর 100 ভাগের 1 ভাগ আমি শেষ করতে পারি নাই। লাস্টে রহিমা ডাক দিয়া কয়, স্বামী, মরি আর বাসি, আমার মন চাইতেছে আপনারা আমি একটা চুমা দিব। কি দিব? চুমা দিতে কতক্ষণ লাগে? 1 সেকেন্ড লাগে। তুমি দিছো নি বেটা? হাজার 1 সেকেন্ড।
সংখ্যা কোকিল লেগে মহব্বতের কোনো সীমানা আছে নি বেটা সুমা দিতে 1 সেকেন্ড লাগে কয়েক সেকেন্ড আরে বাদ করে রে এক সেকেন্ড মহব্বতের সুমার কোন সেকেন্ড আছে রহিমা কয় আমি আপনারা চুমা দিব আইয়ুব আলাইহিস সালামকে আমি ফসা মানুষ শরীরের মধ্যে কিরা বইরা রইছে তুমি আমার চুমা দিবা এটা কি কও কোথায় দিবা চুমাটা ঠুটে না কপালে না আমি আপনার পিঠের মধ্যে চুমা দিব একটু বড় করে কোন সুবহানাল্লাহ রানী খানের মা বোনেরা স্বামীর মহব্বত শিখে নাও ওয়াজ শুনলে কি লাভ হবে যদি একটা টিকিট বাড়িতে না নিতে পারো এক একটা টিকিট ওয়াজ সব মনে রাখতে হয় না কিছু আছে ঘটনা এই যে আমি এখন ঘটনা বলতেছি মাঝে মাঝে যেটি বলবো এগুলো আপনাদের পালন করার সাবজেক্ট এগুলো আপনাকে ধরে রাখতে হবে সব মনে রাখতে হবে না কিছু ঘটনা জাস্ট মজা লাগলো আর কিছু আছে মনে রাখতে হবে পালন করতে হবে ঈমানি ব্যাপার হাসরের মাঠে জবাবদিহিতার ব্যাপার আছে কথা বলেন ঠিক কিনা রহিমা ডাক দিয়ে আমি আপনাকে চুমা দিব চুমা তো শেষ কত সেকেন্ড 100 লাগছে না বড়া শেষ এখন রহিমা স্বামীর পিঠের মধ্যে চুমা দিলেন সুবহানাল্লাহ কইতেন না চুমা দিয়া ঠুট আর তোলে না আরে কে রে চুমা দিছি রে মাইক্রোফোন আল্লাহর শিরিক কইবা আবার অনেকে মাইক্রোফোন চুমা দিছে শিরিক কইব শিরিক আল্লাহর ওলির মাজারে গিয়ে চুমা দিলে শিরিক আর মাইক্রোফোন দিলে তার আগে কইব শিরিক কথা কোন ঠিক কিনা এটা এমনি দিছি সুমা দিছে ঠোঁটটা নিয়ে পিঠের মধ্যে লাগাই রাখছে 1 মিনিট চলে গেল ঠোঁট উঠায় না 10 মিনিট চলে গেছে গো এরপরেও ঠোঁট উঠাই না আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে কয় রহিমা গো তুমি আমারে এতক্ষণ চুমা দি এতক্ষণ ঠোঁট লাগায়া রাখলা তোমার মুখ কেন উপরে তুলো না রহিমা কোনো কথা বলে না ইন দি মিন টাইমে ঘন্টার পর ঘন্টা চলে যাওয়ার পরে রহিমার ঠোঁট তুললেন ওই মুহূর্তে আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়া কয় রহিমা গো তুমি যে আমারে চুমা দিলা গো এতক্ষণ কেন দেরি করলা রহিমা কান্দা কান্দা কয় স্বামী গো আপনার সমস্ত শরীরের মধ্যে আপনার পেটের মধ্যে একটা বিশাল বড় পচনের গর্ত হয়ে গেছে এই পচা গর্তের ভিতরে অনেকগুলা কীড়া জমে গেছে এই আমার রানীখারের মা বোনেরা গো ও আমার মা বোনেরা স্বামী যখন ভালো থাকে স্বামীর বড় কদর থাকে হঠাৎ করে স্বামী যখন অসুস্থ হয়ে যায় স্ত্রীর কাছে স্বামীর মর্যাদা কমে যায় অনেক সময় স্ত্রী যখন অসুস্থ হয়ে যায় স্বামীর কাছে স্ত্রীর মর্যাদা কমে যায় এই কথাটা এই ধ্যান ধারণা ভিতর থেকে দূরে সরে ফেলে দিবেন কারণ ভালো মন্দের মালিক এই দুনিয়ার কেউ না গো ভালো মন্দের মালিক হইল আমার আল্লাহ কথা বলেন ঠিক কিনা এবার রহিমা ডাক দিয়া কয় স্বামী আপনার ওল বডির মধ্যে পিঠের মধ্যে একটা গর্ত ছিল এই গর্তটা এত বড় হইয়া গেছে গো পচন ধরতে ধরতে ওই গর্তের ভিতর অনেক কীড়া হয়ে গেছে অনেক পোকা হয়ে গেছে আমি রহিমা চুমার ভান করে আমার ঠুটটা যে গর্তের মধ্যে লাগাইলাম আপনার পচনের কীড়াগুলো টাইনা টাইনা আমি যে বাড়ি করছি বাইর করতে যাইয়া আমার দেরি হইয়া গেছে আর জোরে কন্যা আল্লাহু আকবার তাইলে রহিমা কি সুন্দর স্বামীর খেদমত বুঝাইয়া গেলেন জামাই অসুস্থ হইয়া গেলে বউ জান প্রাণ দিয়া স্বামীর খেদমত করব আবার বউ অসুস্থ হইয়া গেলে স্বামী বউয়ের যত্ন করব বউয়ের দিকে জামাই খেয়াল রাখবো এইগুলোই হলো সামাজিক ওয়াজের মজলিসের কথা আপনারা বলেন কথাটা ঠিক না বেঠিক আমার নবী স্বামী
এবং স্ত্রীর মহব্বত শিখাইয়া গেছেন গো। আমার নবী বলে নাই স্বামী ঘরের মধ্যে অসুস্থ হয়ে থাকবেন, জামাইরে খাটের মধ্যে শোয়াইয়া মাহফিল আইসা পড়বেন। আমার নবী এই কথা শিক্ষা দেয় নাই। ওই কথা থেকে এই কথা শিখে নিতে হবে। জামাই ঘরের মধ্যে অসুস্থ, জামাইরে তালা দিয়ে মাহফিলে আসবেন জায়েজ নাই। বউ ঘরের মধ্যে অসুস্থ, বউয়ের তালা মাইরা জামাই মিয়া চলে আসবেন মাহফিলে, এটা আমার নবী শিক্ষা দেয় নাই। এই জন্য যেহেতু মাহফিলে মা বোনরা এসেছেন, স্বামীর অনুমতি নিয়ে মাহফিলে আসবেন। পারলে জামাইটারে বুঝাইয়া মাহফিলে আনবেন। স্বামীরে পুরুষের প্যান্ডেলে পাঠাইবেন, আপনি মহিলার প্যান্ডেলে থাকবেন। যাওয়ার পরে দুইজনে একসাথে বাড়িতে যাবেন। আল্লাহ কসম করে বলি, স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে গো, তাদের ঘরের মধ্যে যেই সন্তান হয়ে যায়, এই সন্তান আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এবার নবী ডাক দিয়ে কয় মা গো, আপনি স্বামীর খেদমতে যান। এবার এই যে মহিলা ডাক দিয়া কয় নবী গো, আমারে যদি না নিবেন, আমার কোলের মধ্যে একটা জাদুমণি আছে। সুবহানাল্লাহ। ও নবীজি, আমার কলিজার টুকরা একটা ছেলে সন্তান আছে গো, এই ছেলে সন্তানটারে আপনি নিয়ে যান। ওই মুহূর্তে আমার নবী বলেন মা, এই সন্তান নিয়া করুম কি? না পারবো পাথর মারতো, না পারবো তীর মারতো, না পারবো পাথর আগাইয়া দিত, না পারবো আমার সহযোগিতা করতো, না পারবো আমার সাহাবীরা রাখতে, না পারবো আমি নবী রাখতে। আমি নবী রাখবো নাকি সাহাবায়ে কেরাম রাখবো নাকি যুদ্ধ করব? তারে নিয়ে আমাদের কি লাভ হবে? এই মহিলা ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তান যুদ্ধের ময়দানে পাথর যে মারতে পারবে না এটা আমি জানি গো। আমার সন্তান যে তীর মারতে পারবে না এটাও আমি জানি। আমার সন্তান যে আপনার যুদ্ধের মাঠে সহযোগিতা করতে পারবো না এটাও আমি জানি। কেন তাহিরি নবী নবী করে গো? কেন আমার ভাই সৈয়দ বাকিবিল্লাহ নুরি নবী নবী করে গো? কেন আজকে রানীখার গাউসিয়া নুরিয়া দরবারে আল্লামা আল্লাহ সৈয়দ আবুল কাসেম নুরি বাবা জান কেন নবীর পেলা জমাইছে গো? একটা মাত্রই কারণ, যুগে 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 সাহাবায়ে কেরাম পর্যন্ত আমার নবীর প্রেমে দেওয়ানা ছিল। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা রে, এই মহিলা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তান যদিও ছোট, আমার সন্তান যুদ্ধ করতে পারবে না, আমার সন্তান পাথর মারতে পারবে না, আমার সন্তান তীর মারতে পারবে না, তীর মারার জন্য আমার সন্তান আমি দেই নাই, পাথর মারার জন্য আমি সন্তান দেই না। ইয়া রাসূলুল্লাহ ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার সন্তানটা সাহাবাদের কুলে রাখবেন, এই জন্য আমার সন্তান আমি দেই না। ও ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আপনি নবীর কুলের মধ্যে রাখবেন গো। ইন দি মিন টাইমে কয় নবী কয় আমার কুলে রাখলে আমি যুদ্ধ করব কিভাবে? আমার নবী জানার পরেও আরো ভাঙ্গা ভাঙ্গা মহিলার প্রেম বাইর করতেছে আমাদের মা বোনদেরকে দলিল দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? আয় আমার মহিলা ডাক দিয়া কয় নবীজি, আমার সন্তান যুদ্ধ করার জন্য দেই না। যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শুরু হইয়া যাবে গো, কাফেররা যখন আপনি নবীর দিকে তীর মারবে, ও ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ নবীজি, কাফেররা
যখন আপনি নবীরে তীর মারবে গো, আপনি নবীরে বরাবর যদি তীরটা আসা শুরু করে গো, আমার দুধের বাচ্চা এই সন্তানটাকে তীরের বরাবর ধরে দিবেন, সন্তান হারাইতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর শরীর মুবারকে একটা তীরের আঘাত লাগবে, এটাই আমি সইতে পারবো না। আল্লাহু আকবার। এবার মহিলা কয় নবীজি নেন না আমার সন্তান। আমার নবী কয় মা গো, আমার তোমার সন্তান আমার যুদ্ধের মাঠে নেওয়া লাগবে না, আমি তোমার সন্তানের জন্য এমন দোয়া করে দিয়ে যাই, তোমার সন্তানকে আল্লাহ যেন মর্দে মুজাহিদ বানায়া দে। আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। এবার নবী যুদ্ধের ময়দানে অস্ত্র নিয়ে গেছে গো। ইন দি মিন টাইমে আমার নবী কি নূরের নবী না মাটির নবী? সামনে রবিউল আউয়াল, কথা বলেন ঠিক কিনা? সামনে রবিউল আউয়াল আসতেছে, কথা কোন ঠিক নেই? সামনে রবিউল আউয়াল মাস আসতেছে। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানে যখন গেছে গো, এত সুজানি ইসলামটারে পাইলাইছো, এত সোজা ইসলাম পাই নাই, এত সোজা ইসলাম পাই নাই রে রানীখারের বন্ধুরা। কেমনে মুখের মধ্যে হাসি আসে, লজ্জা কি করে না? কেমনে মুখের মধ্যে হাসি আসে, লজ্জা করে না রে মুসলমান? আমার নবী, আপনার নবীজি, যেই নবীর গায়ের মধ্যে জীবনে মশা মাছি বসে নেয়, যেই নবীর গায়ে জীবনে মশা মাছি বসে নাই গো, এই নবীর শরীর মুবারকে যখন তীর মারছে গো, কি ভালোবাসেন আপনি আর আমি। নবীরে সরাসরি দীক্ষাও যে কত ভালোবাসছে আজকে আমরা দেখি নাই, অথচ আমাদের হৃদয়ে ভালোবাসা নাই। হে রানী হারুন মা মনে না গো, হে যুবক ভাইরা, শেষ রাত্র দোয়া কবুলের সময় হয়ে গেছে। মুরব্বী বাবারা কত সুন্দর করে আমার ডানে বামে ওয়াজ শুনতেছে, দাড়িগুলা পাইকা গেছে, কবরের কথা বুঝি মনে হয়ে গেছে। নবী যখন যুদ্ধের ময়দানে ছিল গো, একটা বিয়াদব যখন তীর মারছে, আমার নবীর বরাবর যখন তীরটাই আসতেছে রে মুরব্বী বাবারা, আমার নবী 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছে। 1 নম্বর সাহাবীর নাম আবু বকর, 2 নম্বর সাহাবীর নাম উমর, 3 নম্বর সাহাবীর নাম উসমান, 4 নম্বর সাহাবীর নাম হলো আলী, 5 নম্বর সাহাবীর নাম হলো হযরতে তালহা। এই তালহা যখন নবীরে দেখলেন একটা বিয়াদব তীর মারছে গো, এই তালহা ইয়া রাসূলুল্লাহ বলে আমার নবীরে জড়াইয়া ধরলেন, নবী গো বিয়াদবরা আপনার তীর মারছে, কথাটা বলতে দেরি খামিওয়ালা একটা তীর আইসা তালহার পিঠেতে ঢুইকা বুকের কলিজায় লাগতে দেরি হয় না। এ বন্ধুরা রে, এমন হতে পারে আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, কথা বলেন ঠিক কিনা? জিহাদের ময়দানে তো যাইতে পারেন নাই, মনে করবেন আজকে আমরা বড় একটা জিহাদের ময়দানে আছি, কারণ মানুষের জীবনের সবচাইতে বড় জিহাদ হলো নিজের জানের সঙ্গে জিহাদ। ঈমান এমন একটা সম্পদ, আমি তাহিরি একদিন থাকবো না। নজরুল ইসলাম সাদেক করে গেছে, মনটা বড় ভালো না, মনটা বড় কষ্টে। মনে পড়ে আজ থেকে 14 বছর আগে শশীদল নামে একটা গ্রাম আসেনি, সারা রাত গাড়ির বসে বসে শুধু শশীদলের কথা মনে পড়ছে।
আবু সুফিয়ান হুজুর এক চেয়ারে বসা, নজরুল ইসলাম সাদেকপুরি আরেক চেয়ারে ওয়াজ করে। আবু সুফিয়ান হুজুরের সামনে নজরুল ইসলাম সাদেকপুরি একটা গজল গাইছে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনে। রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের জাবি, গুনাহগার উম্মতের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের। বলেন দেখায় আপনার মুজেজা, ভাগ্যবতী খাদিজা সইফা দিল তার জীবনার মাল দৌলত যা ছিল কদমে সব সপে দিল, মাল দৌলত যা ছিল কদমে সব সপে দিল, আপনাকে রেবা নাহিল আপু। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপ নবী আমার জীবনের। একটু খুললে কর না। আল্লাহর নবী, নূরের নবী, আপনি নবী আমার হে আমার বাবাজির গো, কোন দিন জানে মঈনুদ্দিন নুরির টিকিট লেগে যায়, কোন দিন জানে সৈয়দ আবুল কাসেম নুরি হুজুরের দুনিয়া থেকে হাজার হাজার ভক্তরে সুখের সাগরে বাসাইয়া চলে যায়। আমার বাবা তুল্য বক্তা যারা, এরা মাঠ সাজায়া গেছে দিকে আমরা স্বাধীনভাবে ওয়াজ করি রে রানীখারের বন্ধুরা। কেমনে ঋণ শোধ করবো? গায়ের চামড়া যদি সুলাইয়া যদি রক্ত দিয়া দেয়, এরপর তাদের ঋণ শোধ হবে না। কথা বলেন ঠিক না? বন্ধুরে, ও বন্ধু, আজকে তো নজরুল ইসলাম সাদেকপুরীর আত্মীয় স্বজনের মনে শান্তি নাই, ঘরের মধ্যে কান্নার রুল। সন্তানের চাইতে বেশি কাঙ্গাল কেরা জানেননি? নজরুল ইসলাম সাদেকপুরীর মুরিদের দলেরা, তারা বহু কাঙ্গাল। পীর যখন মইরা যায়, বক্তার আর ব্যথা বলার জায়গা নাই। হে আমার বাবাজিরা গো, হে বাবারে, যে পীরের কথা শুনলে সন্তান মার খেদমত করত, যে পীরের কথা শুনলে সন্তান বাবার খেদমত করত, ওই পীরে মইরা গেলে ভক্তের কি উপায় হইল? আল্লাহ আল্লাহ আল্লাহ। আজকে লাখো লাখো ভক্তরা সুখের সাগরে বাসাইয়া আল্লামা আকবর রেজভী হুজুর চলে গিয়েছে। সুবহানাল্লাহ। আমিও থাকবো না, আপনারা কেউ থাকবেন না। এমন জীবন তুমি করিবি গঠন রে মাসুদ, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। আমার তো সাদেকপুরি 1 টাকাও দেয় নাই, 1 তোলা সম্পদও তো দেয় নাই। কেন এত মায়া লাগে জানেননি? ইমানের খাতিরে। এ ছোট্ট বন্ধুরা রে, ভালো কইরা শিক্ষা নাও, বড় হইয়া যাও। তোমাদের জন্য আমার দোয়া থাকবে, আল্লাহ তুঙ্গুর সুশিক্ষা শিক্ষিত বানাক। এ মুরব্বী বাবারা গো, দাড়ির মধ্যে তুঙ্গুর হাত রাখলাম, কদমে হাত রাখলাম। আল্লাহর কাছে একটা ডাক দিয়ে বলেন না আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে কর না আল্লাহ।
আরো জোরে বলুন আল্লাহ। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দে। কি উপায় কবরে গেলে? ভালো লাগে না কথা? কথা মজা লাগে না রে ভাই? কবরে কেমনে থাকবো একা একা, একটু কোন কবরে কেমনে থাকবো একা একা। ফরাইজি হুজুর নাই? ফরাইজি হুজুরের গজল গাইতো মদিনার মেহমান হয়ে গেছে। কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেই দেখা। আমার যুবক ভাইরে, বেশি লম্বা করবো না, একটু মহব্বত দেন যেন নবীর দিদার মরণে নসিব হয়ে যায়। আমার বাবাজিরা গো, এই হযরতে তালহা হলো 5 নম্বর টিকিট দাঁড়িয়ে। জোরে কোন কয় নম্বর? 5 নম্বর টিকিট দাঁড়িয়ে আমার নবীরে যখন জড়াইয়া ধরছে গো, তালহার পিঠের মধ্যে তীর লাগিয়া গেছে। আমার নবী ডাক দিয়া কয়ে, তালহা রে, আমি নবীরে বাঁচাইতে গিয়া তোর পিঠের মধ্যে তীর দি লাগিয়া গেছে, তুমি কি ব্যথা পাও না? তালহা কই, নবী কি কম, আবার আরেকটা তীর লাগিয়া গেছে রে। রানিকার গাউসিয়া নুরিয়ার পাগলের দোল, কি বাগান সাজাইছে সৈয়দ আবুল কাশেম নুরি বাবাই, যার জীবনের চরিত্রে কোনো কলঙ্ক নাই। মাধবপুরে যায়, মুরব্বীরা কই, হুজুরে মার ওয়াজ করলে কলিজা বাগ বাগ হয়ে আছে। তো খেয়ালুরে সেই ওয়াজ শুনাই বড়ে, আল্লাহ তুমি হায়াতে বরকত দিয়া দা। সইতে পারবো না, এদের মতন হুজুর হারাইলে তাহির সইতে পারবে না। একটা আলেম মরা যাওয়া মানে একটা জগৎ মরে যাওয়া। তালহা নবীরে এইভাবে জড়াইয়া ধরলেন। আমার নবী ডাক দিয়া কয়, তালহা তুমি যে আমার জড়াইয়া ধরলা, তুমি কি ব্যথা পাও না? একটু চোখের পানি ফেলে দেন, কারণ চোখের পানির কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। আমার বাবাজিরা গো, এই তালহা নবীরে জড়াইয়া ধরছে, পিঠের মধ্যে একের পর এক তীর লেগে গেছে। আমার নবী ডাক দিয়া কয়ে, তালহারি তুমি কি ব্যথা পাও না? তালহা মুস্কি মুস্কি হাসতাছে। ও নবী কি কোন আবার কোন? আমার নবী ডাক দিয়া কয়ে, তালহা গো তুমি কি ব্যথা পাও না? এরপরও তালহা মুস্কি মুস্কি হাসে। এবার নবী ডাক দিয়া কয়ে, তালহা রে, তোমার গায়ের মধ্যে লাগতেছে বিষের তীর, তোমার মুখে কেন হাসি? ও তালহা, ও তালহারি, গায়ের মধ্যে আগুনের সেক লাগলে চোখে পানি ছাড়া মুখে হাসি আসে না। গায়ের মধ্যে তীর আঘাত লাগলে চোখের মধ্যে পানি আসবে, মুখে হাসি আসবে না। ও তালহা, ও তালহা, তোমার গায়ে দিয়ে 70টা তীরের আঘাত। এরপর নবীরে জড়িয়ে ধরে, নবী গো মায়ার নবী, নবী করে আর কত কাল আমি কাঁদবো। একটু কম কম, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন কবে জানি
আমি দেখব নবী নবী করে আর কত খান আমি কাঁদব এই অন্তরে কত ব্যথা বুঝবে কেমনেরি কথা এই অন্তরে কত ব্যথা বুঝবে কেমনেরি কথা তোমার পাগল বলে লোকে মন্দ বলে তোমার বলো গো তোমায় ভালোবাসবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদব ও চিন সুরে রানী খারগাঁওসিয়া দরবারে ও চিন সুরে সৈয়দ আবুল কাসেম নুরির মাহফিলে কোন ভঙ্গিমায় তোমায় ডাকবো নবী নবী করে আর কত কাঁদবো ও নবী নবী কো শেষ রাত নবী দেখতেছে কোন নবী নবী করে আর কত হাল আমি কাঁদব আপন নয়নে কবে জানি আপন নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত খান আমি কাঁদব বুকের মধ্যে কি নবীর প্রেমের ঢেউ ওঠে না তোমার গায়ের মধ্যে এত তীর তুমি মুখ দিয়া কেন হাসো এরপর তালহা শুধু হাসতেছে আর হাসতেছে আমার নবী বলেন তালহা রে তীরের আঘাত লাগছে পিঠের মধ্যে তুমি কেন হাসো এই তালহা কর নবী গো ও নবীজি আপনি আমার পিঠের মধ্যে তীর লাগছে আপনি আমাকে তীরের ব্যথার এবং কষ্টের কথা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কোটি কোটি বিষের তীর আমার পিঠের মধ্যে লাগতে পারে ইয়া রাসূলুল্লাহ আপনি তীরের ব্যথার কথা কেন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তীরের ব্যথার কষ্ট লাগে না ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার সিনা তো লাগিয়া রইছে আপনার নূরানি বদন মোবারকের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিন্দাবাদ জিন্দাবাদ হাই দুঃখ রইল মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ আরে নি হো ইবে খানা আমার কাশেম নুরি বাবা আর শোনে হাই গো দুঃখ রইল মনে মনে মাশাআল্লাহ ফানা ফানা কোল যদি হইতাম আমি ফুটিতাম বা গান ফুল যদি হইতাম আমি ফুটিতাম বা গান ভ্রমর হইয়া আসত বন্ধ দেখিত
পেতাম দুই নে গো হাই গো দুঃখ রইল মনে মৌগনে মাশাল্লাহ আল্লাহ 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 পারলাম না আর করতে সেবা সুবায়ার চরণে পারলাম না আর করতে সেবা সুবায়ার চরণে এই তাহিরির কপাল মন্দ মিডিল না জীবনে গো হাই গো দুঃখ রইল মনে মৌবনে মুর্শিদ মুর্শিদ কই রে আমার ঘুম আসে না নয়ন আমার বুলিবা গো মুর্শিদ কে মোহনে মাশাল্লাহ মুর্শিদ মুর্শিদ কই রে আমার ঘুম আসে না নয়ন আমার বুলিবা গো মুর্শিদ কে মোহনে মাশাল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি নুরি পাগো তেরে মহত যত কাঁদাও কাঁদেব আমি জনমের মহত মাশাল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মত যত কাঁদাও কাঁদেব নুরি বাবা জনমের মহত মাশাল্লাহ লোক সমাজে যে যা বলুক সারব না প্রেমে জীবন লোক সমাজে যে যা বলুক সারব না প্রেম জীবন আমার বুলিবা গো মুর্শিদ কে মোহনে মাশাল্লাহ ফানা ফানা আমার বুলিবা গো মাজানি কে মোহনে মাশাল্লাহ তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ নেই কাটাইয়া হাত তুলেন আমি তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাগাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ নেই কাটাইয়া মাশাল্লাহ তোরে যদি রাখো নুরি বাবা যাব বল কোনে কাঁদব তোরে যদি রাখো বাবা যাব বল কোনে কাঁদব আমার বলিবা গো মাজানে কে মোহনে মাশাল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়ন আমার বলিবা গো মাজানে কে মোহনে মাশাল্লাহ ফানা ফানা ঘর বাহারিয়ার রই না মনে গো ঘর বাহারিয়ার রই না মনে বাবা সাপরা দেখা দিয়া শত জালা করয়া বর্ষা মাশাল্লাহ মাশাল্লাহ আরে দেখা দিয়া শত জালা করয়া বর্ষা ঘর বাহারিয়ার লই না নুরি বাবা পুরাণের পরা ঘর বাহারিয়ার লই না নুরি বাবা পুরাণের পরা দেখা দিয়া শত জালা করয়া বর্ষা মাশাল্লাহ মাতালা রাইয়া অনেক দিনের বাসনা মোর হইবে পরওয়ান সদাই কান্দে পাগল মহুয়ান অনেক দিনের সাধনা মোর হইবে পরওয়ান সদাই কান্দে পাগল মহুয়ান অন্ধ মনের আলো তুমি গো অন্ধ মনের আলো তুমি পরাণের পরাণ দেখা দিয়া কত জালা করয়া বর্ষা মাশাল্লাহ মাতালা রাইয়া
শাহলে বাবার কেরামতে দেখা হিন্দু গৌয়ান কত হইছে মুসলমান মাশাআল্লাহ কাশেম নুরি বাবার কেরামতে দেখে আবে মান কত হইছে ইমানদার নুরি বাবার কেরামতে দেখে আবে মান কত হইছে ইমানদার উড়াইলো তাও ঈদের নিশানো উড়াইলো তাও ঈদের নিশানে কাশেম নুরে বাবা দেখা দিয়া কত জালা করয় বসাল্লা মাশাল্লাহ আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাল্লাহ আইলা না গো নুরি বাবা আইলা না গো নুরি বাবা আমার বাসর মে লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ না প্রীতি শিখাইয়া কই গেলা সাহারিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সাহারিয়া কোথায় আছি কে মোহন আছি দেখলাই না ফিরিয়া গো দেখলাই না ফিরিয়া মাশাআল্লাহ প্রীতি শিখাইয়া কই গেলা সাহারিয়া কোথায় আছি কে মোহন আছি দেখলাই না ফিরিয়া আমি যারা ভালোবাসি আমি যারা ভালোবাসি চাই না ফিরিয়া মে কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে বসন 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 মারহাবা আমি বড় খানা এ সঙ্গে নাই মোর সহ খানা আমি বড় খানা এ সঙ্গে নাই মোর সহ খানা নুরি বাবার প্রেমে পইরা অন্তর হইছে কালা কপালে কি ছিল লেখা কপালে কি ছিল লেখা বাস্তাম সাগরে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যত্ন করে মাশাআল্লাহ না 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 জিয়ারত করিতে গো আইলাম রানী খার বাবার দরবারে আমি জিয়ারত করিতে গো আইলাম নুরি বাবার দরবারে আরে মহান বনা মান বনা গো বাদা যেই যাহা বলো খামারাইয়া মহান বনা মান বনা গো বাদা যেই যাহা বলো খামারাইয়া জিয়ারত করিতে গো আইলাম নুরি বাবার দরবারে বসো বসো মাশাআল্লাহ তোমার মনের যত গজালা বলতাম নুরি বাবার কাছে আমার মনের যত গজালা বলবো নুরি বাবার দাঁড়াইয়া রাহাই কো নুরি বাবা তোমার রাঙ্গা চরণে রাহাই কো নুরি বাবা গো তোমার রাঙ্গা চরণে জিয়ারত করিতে
গো আইলাম নুরি বাবার দরবারে জিয়ারত করিতে গো আইলাম কাশেম নুরি বাবার দরবারে আরে মহান বোনা আমার বোনা গো বাদা যেই যা বহলো কামরে জিয়ারত করিতে গো যাব নুরি বাবার দরবারে মাশাআল্লাহ আমি তোর না সাহারিব আমি তোর যাইতে না দিব বসো আমি তোর না সাহারিব আমি তোর যাইতে না দিব দয়াল বাবা কাশেম নুরি সারে পাইলে তোমায় না সাহারিব মাশাআল্লাহ মারহাবা বকলে ফুলের মালা গাঁথব সেই মালা তোমার গলায় দিব বকলে ফুলের মালা গাঁথব সেই মালা তোমার গলায় দিব দয়াল বাবা নুরি সারে পাইলে তোরে না সারিব মাশাআল্লাহ মনের কথা কইলা কইব আর কাহুরে না শুনতে দিব মনের কথা